গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত কথা বলবো আমাদের অল ওভার ইন্ডিয়াতে যতগুলো ডিমড ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত ডিমড ইউনিভার্সিটি নিয়ে। শুধু তাই নয়, তাদের ফি স্ট্রাকচার কিরকম কি থাকতে পারে বা কত স্কোর পেলে তোমরা ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে, তো সেই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সবার শুরুতেই যদি দেখি যে ডিমড ইউনিভার্সিটি টোটাল ভারতবর্ষে কতগুলো রয়েছে। দেখো, ভারতবর্ষে ডিমড ইউনিভার্সিটি টোটাল রয়েছে কিন্তু 52টা। কাদেরকে ডিমড ইউনিভার্সিটি বলা হয় বা প্রাইভেট কলেজের সঙ্গে ডিমড ইউনিভার্সিটির পার্থক্য কি? দেখো, প্রতিটা প্রাইভেট কলেজ কোনো না কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে থাকে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে, কেপিসি বলো বা আইকিউ সিটি বলো বা জগন্নাথ গুপ্তা বলো বা হলদি আই কেয়ার, শান্তিনিকেতন, যতগুলো রয়েছে প্রাইভেট কলেজ সবগুলোই কিন্তু WUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে রয়েছে। জেআইএসটা কিন্তু নেই, জেআইএস এর আলাদা নিজস্ব ইউনিভার্সিটি রয়েছে, তবে জেআইএস ডিমড ইউনিভার্সিটি নয়। ঠিক তেমনই ডিমড ইউনিভার্সিটি হচ্ছে স্বঘোষিত ইউনিভার্সিটি। ওদের মানে অটোনোমাস কলেজ যেটাকে বলা হয়, ওদের আলাদা করে কোনো ইউনিভার্সিটি নেই। ওরা নিজেরাই একটা ইউনিভার্সিটি, নিজেরাই পেপার সেট করে, নিজেরাই হচ্ছে যে সম্পূর্ণরূপে খাতাগুলো দেখে। এবং প্রতিটা ডিমড ইউনিভার্সিটি হচ্ছে যে তোমার হাউস স্টাফের রিজার্ভেশনের দিক থেকে বা পেশেন্ট ফ্লোর দিক থেকে বা ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে প্রাইভেট কলেজগুলোর তুলনায় কিন্তু যথেষ্ট মডারেটেড, মানে যথেষ্ট হাই ভ্যালুয়েবল এবং প্রচুর আর কি ডিমান্ডিং একটা বিষয় রয়েছে ডিমড ইউনিভার্সিটির মধ্যে। যদি দেখি যে ডিমড ইউনিভার্সিটিতে পড়ার সুবিধাটা কি রয়েছে, দেখো সুবিধাটা হচ্ছে মূলত কিছু কিছু জায়গায় রয়েছে। সবার প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে যে কি, ডিমড ইউনিভার্সিটি যদি তোমরা পড়াশোনা করো সেই ক্ষেত্রে তোমাদের যে ফ্যাকাল্টি তোমরা পাবে সেই ফ্যাকাল্টিটা কিন্তু নর্মাল প্রাইভেট কলেজে পাবে না, গভর্নমেন্ট কলেজের সঙ্গে তুলনা হয় ডিমড ইউনিভার্সিটি। আচ্ছা, যদি ইনফ্রাস্ট্রাকচার দেখি, প্রতিটা কলেজই ডিমড ইউনিভার্সিটির এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি করেই তারা কিন্তু অ্যাফিলিয়েশন নিয়েছে। আন্ডার কনস্ট্রাকশনে কিন্তু কোনো কলেজের অ্যাফিলিয়েশন নেই। এবং তারপরে যদি দেখি যে পেশেন্ট ফ্লো কেমন, যে কোনো ডিমড ইউনিভার্সিটিতে টোটাল যে 52টা ডিমড ইউনিভার্সিটি রয়েছে, যে কোনো একটা ডিমড ইউনিভার্সিটি তুমি যদি অ্যাডমিশন নাও সেই ক্ষেত্রে যে কোনো প্রাইভেট কলেজ অল ওভার ইন্ডিয়াতে তাদের থেকে তুমি বেটার ফ্যাসিলিটি কিন্তু সেই কলেজে পাবে পেশেন্ট ফ্লোর দিক থেকে। আচ্ছা, যদি বলি কলেজের ফি স্ট্রাকচার কেমন যেতে পারে, দেখো ডিমড ইউনিভার্সিটির ফিস 90 থেকে 95 লাখ যদি তোমরা বাজেট ধরতে পারো, তাহলে সেই ক্ষেত্রে ডিমড ইউনিভার্সিটিতে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তবে তার জন্য একটা ভ্যালিড স্কোর প্রয়োজন। কত স্কোর? 200 থেকে 250-এর মধ্যে যদি তোমরা স্কোর পাও, আশা রাখছি 90 থেকে 95-এর মধ্যে কিন্তু ভালো কলেজ পেয়ে যাবে। আবারও বলছি, 200 থেকে 250-এর মধ্যে যদি স্কোর পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা 90 থেকে 95-এর মধ্যে ভালো ভালো ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে। তো কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে কি না পারবে সেই রিলেটেড যদি একটা কোনো কোয়ারি তোমাদের থেকে থাকে, তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাডমিশন রিলেটেড কোনো গাইডেন্সের জন্য বা পার্সোনালাইজ কাউন্সেলিং এর জন্য। তো টপিকে বাপস আসি। দেখো, ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা অতটাও কঠিন নয় বা দেখতে গেলে খুব ইজিও নয়। বিভিন্ন স্টেটে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু অ্যাডমিশন নেওয়ার আগে হয়, বাট ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাডমিশনের দিনই হয়। টোটাল 5টা টেবিল থাকে, ওই 5টা টেবিলে ডকুমেন্টস ভেরিফাই করে তারপরে অ্যাডমিশন নিতে হয়। তার আগে কিন্তু অ্যাডমিশন কোনো রকম ভাবেই পসিবল নয়। অনেক সময় কি হয়, কলেজের ফিস এক থাকে আর এক ফিস বেড়ে যায় এবং হয়তো কম ফিস অ্যাডমিশন হবে বলে চিন্তা ভাবনা করেছে বা যে কোনো কাউন্সিলরের সঙ্গে কথা হচ্ছে, তারপরে ফিস অটোমেটিক বেড়ে গেছে। কলেজের যা ফিস আছে ডিমড ইউনিভার্সিটিতে সেই ফিসটা যাবে, তার কমে 1 পয়সাও হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে যে কি, ডকুমেন্টেশনে কিছু হেল্পের জন্য হয়তো এক্সট্রা কিছু পয়সা লাগতে পারে, এর বাইরে আর কোনো পয়সা লাগে না। তো প্রতিটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, তাদেরকে মানে হার্টেস্ট রিকোয়েস্ট আর কি, যে তোমরা যদি চাও অ্যাডমিশন রিলেটেড কোনো রকম ভাবে গাইডেন্সে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই মুহূর্তে আমাদের যে কাউন্সিলিং বা রেজিস্ট্রেশনের জন্য যে ফিস আমরা রেখেছিলাম আমাদের পেড কাউন্সিলিং এর জন্য, তার উপরে আমরা কিন্তু আপ টু 50% স্কলারশিপ, আপ টু 50% ডিসকাউন্ট রেখেছি, যেটা হচ্ছে পুরোপুরি নিট এক্সাম পর্যন্ত চলবে। আপ টু 15% অর্থাৎ 15% পর্যন্ত আমাদের পেড কাউন্সিলিং এর উপরে। তো যারা যারা আমাদের কাউন্সিলিংটা নিতে চাইছো বা আমাদের থ্রু অ্যাডমিশন করাতে চাইছো, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা রয়েছি সব রকম ভাবে তোমাদের অ্যাডমিশনের সাপোর্ট এবং গাইডেন্স দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগে একটু জানিয়ে, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দিও। আর কোনো একটা পার্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে তোমরা জানিও। থ্যাংক ইউ।